করেনি, ওই আয়াত প্রত্যেকটা জাননেওয়ালা ব্যক্তিকে নির্দেশ করেছে। অতএব এখানে নাবী শব্দটা থাকলেও এখানে প্রত্যেকটা জ্ঞানী গুণী আলেম সম্প্রদায় এর মধ্যে রয়েছে। অতএব প্রত্যেকটা জ্ঞানী গুণী ব্যক্তি যারা জ্ঞান রাখেন, যারা হাদিস ও কোরআনের জ্ঞান রাখেন, তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। অতএব وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. উপস্থিত জুম্মার মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনার প্রশংসা করে আমরা কোনোদিনও শেষ করতে পারিনি এবং পারবো না। তাই যেনার শেখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এর পরে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, সেই বিষয়টির নাম আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার গুরুত্ব ও ফজিলত। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তার ইবাদতের জন্য, কিন্তু জিন জাতি পৃথিবীতে এসে নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন রকমের বিভ্রান্তিকর কাজ এবং অনৈতিক কাজ, জুলুম অত্যাচার নিয়ে ফাসাদ বাঁধিয়ে রাখত বিভিন্ন রকম ভাবে। তাই আল্লাহর আযাবে তারা সমস্ত জিন ধ্বংস হয়ে গিয়েছিল, গুটি কয়েক জিন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন গুটি কয়েক জিন ছাড়া সমস্ত জিনকে ধ্বংস করেছিলেন। যে গুটি কয়েক জিন ছিল, সেই গুটি কয়েক জিন থেকে আজ আবার পৃথিবী বিস্তার লাভ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন এবং বেবে হাওয়া মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন। তার মাধ্যমে, এদের দুজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে মানুষ ভরপুর করলেন, গোটা পৃথিবীতে মানুষ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করলেন। এরপর এই মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য, পথ প্রদর্শক হিসাবে যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন। কোন সময় নবী এবং কোন সময় রাসূল, যখন যেরকম প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির পথ প্রদর্শক হিসাবে নবী ও রাসূল পাঠিয়েছেন। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। নবী ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে দ্বীন প্রচার করেন, দ্বীন কায়েম করেন, কিন্তু তাদের কাছে সরাসরি আসমানি কোনো গ্রন্থ, আসমানি কোনো কিতাব নাজিল হয়নি। যেমন কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, এইরকম বহুত আসমানি কিতাব রয়েছে,
এই রকম আসমানি কিতাব যে সমস্ত নবী ও রাসূলগণের উপর নাজিল হয়েছে, মানে যে সমস্ত নবীগণের প্রতি নাজিল হয়েছে তারা হচ্ছেন রাসূল এবং নবী। আর যাদের উপর এই রকম আসমানি কোনো কিতাব নাজিল হয়নি, পূর্বের নবীর যে কিতাব সেই কিতাবের উপরেই তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা হচ্ছেন নবী। তাহলে যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে এরা নবী এবং রাসূল দুটোই, মানে আসমানি কিতাব নাজিল হওয়ার কারণে তারা আলাদাভাবে রাসূল উপাধি পেয়েছেন। আর যাদের উপরে আসমানি কোনো কিতাব নাজিল হয়নি তারা হচ্ছেন নবী। এখন বলার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে এই মানব জাতির পথ প্রদর্শক হিসেবে নবীকে এবং রাসূলকে পাঠিয়েছেন। তারা তো যুগে যুগে কালে কালে আমাদের জন্য সহি দিন কোনটা তারা তো সেটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। একটা জিনিস আমরা জানলে অবাক হব যে এই পৃথিবীর মাটিতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেকটা নবীর কিন্তু এই একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তোমরা আল্লাহর উপাস্য করো এবং আল্লাহকে এক বলে মান্য করো। প্রত্যেকটা নবীর এই একই দাওয়াত ছিল। অতএব প্রত্যেকটা নবী একই দ্বীনের দাওয়াত দিয়েছেন, একই পদ্ধতিতে একই আল্লাহর দাওয়াত দিয়েছেন, একই আল্লাহর দিকে ডেকেছেন। কিন্তু ইবাদতের পদ্ধতিগুলো ছিল ভিন্ন ভিন্ন। মুসা নবী যখন ছিলেন তখন সেই যুগে মানুষ কিভাবে ইবাদত করবে, কি পদ্ধতিতে আল্লাহকে ডাকবে, সেই পদ্ধতি কিছুটা ভিন্ন ছিল। কিন্তু ওই আল্লাহকে ডাকা হতো যে আল্লাহকে আমরা ডাকছি। ঈসা নবী যখন ছিলেন তখন ঈসা নবীও এই আল্লাহর দাওয়াত দিতেন, এই আল্লাহর দিকেই ডাকতেন, এই আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করতেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের যুগে ইবাদতের কিছু ভিন্নতা ছিল। এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন তখন তিনিও এই একই আল্লাহর দাওয়াত দিয়েছেন, একই ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু তিনার দাওয়াত দেওয়া এবং তিনি যে ইবাদত করাতেন সেই ইবাদতের পদ্ধতি ছিল ভিন্ন। কারণ আল্লাহ তাআলা একক যুগে একক নবীকে একক উম্মতকে একক রকম ভাবে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। তবে ইবাদতের মধ্যে কিছু পার্থক্য ও ভিন্নতা থাকলেও ওই ভিন্নতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এবং ওই আল্লাহকে ইবাদত করে ওই আল্লাহকেই সন্তুষ্ট করার ব্যাপারে বলা হয়েছে। যে আল্লাহকে আমরা সন্তুষ্ট করছি ওরকম প্রত্যেকটা নবী এবং রাসূল এবং প্রত্যেকটা নবী আর রাসূলের যে উম্মাহ ছিলেন তারা যে পদ্ধতিতে ইবাদত করুক না কেন, পদ্ধতি ভিন্ন হলেও ইবাদতের ধরন ভিন্ন হলেও ওই ইবাদতের মাধ্যমে একই আল্লাহর ইবাদত করা হতো এবং একই আল্লাহকে সন্তুষ্ট করা হতো। এখন বলার কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এক, তিনি তো যুগে যুগে কালে কালে নবী ও রাসূল পাঠিয়েছেন। যে নবী ও রাসূল আমাদেরকে পৃথিবীতে এসে দ্বীন ও ইসলামের এবং আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদানের মাধ্যমে দ্বীন ও ইসলাম প্রচার করেছেন। এখন যুগে যুগে কালে কালে যে নবী ও রাসূল আসছেন, আস্তে 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 একবারে শেষ পর্যায়ে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যিনাকে শেষ নবী এবং শেষ রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে এবং বলা হয়েছে তিনার উপরে আর কোনো নবী এবং রাসূল আসবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী এবং শেষ রাসূল এবং আমরা হচ্ছি সেই নবীর উম্মত। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে তিনি 40 বছর বয়সে এসে নবুয়ত লাভ করলেন। তার আগে তিনি নবী ও রাসূল ছিলেন না। তাহলে 63 বছর থেকে 40 বছর বাদ বাকি যে কয়েক বছর বাঁচলেন, এই কয়েক বছরের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত মানুষের দাঁড়ে 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 ঘুরে ঘুরে যে পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই পদ্ধতি থেকে গ্রহণ করে সবচেয়ে উত্তম পদ্ধতিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে দ্বীন ইসলাম প্রসার করতে যা যা করা দরকার সমস্ত কিছু করে তিনি বিদায় নিয়েছেন। এখন পৃথিবীর এমন কোন এলাকা নেই, পৃথিবীর এমন কোন
ইসলাম সম্পর্কে জানে না। হ্যাঁ, এমন কোন দেশ আছে যে দেশ ইসলাম মানে না, যে দেশ ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেনি, কিন্তু সেই দেশের মানুষ ইসলাম সম্পর্কে জানে যে পৃথিবীতে ইসলাম নামে একটি ধর্ম রয়েছে, মুহাম্মদ তাদের নবী, আল্লাহ তাআলা তাদের শেষ, মানে আল্লাহ তাআলা হচ্ছে তাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা তারা ইবাদত করে। এমন বিষয়গুলো, ইসলামের মৌলিক বিষয়গুলো পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন ব্যক্তি নাই যারা জানে না। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রত্যেকটি আনাচে কানাচে এই বাণী পৌঁছে দিতে সক্ষম, তিনি পৌঁছে দিয়েছেন। এখন বর্তমান সময়ে আমাদের এই কালে এখন তো কোনো নবী এবং রাসূল নেই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হয় শেষ নবী, তিনি যতটুকু পেরেছেন, তিনি তার বয়সে, তার জীবদ্দশায় তিনি সব প্রচার করে তো মৃত্যুবরণ করে চলে গেছেন। এখন তিনি ইসলামকে প্রচার করবেন, এখনই দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে বলছেন যে হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তুমি প্রচার করো, তাবলীগ করো, যা আমার পক্ষ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে, যা আমার পক্ষ থেকে তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে, সেটা তুমি প্রচার করো, তাবলীগ করো, মানুষের কাছে পৌঁছে দাও। সেটাকে তুমি নিজের কাছে সঞ্চয় করে রেখো না, তুমি সেটাকে পৌঁছে দাও। আর ঠিক এই আয়াতের বা এই হুকুমের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে, তার উম্মতকে, তার সাহাবাগণকে বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথাও যদি জানা থাকে সেটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও, সেটা তুমি মানুষের নিকট পৌঁছে দাও। অতএব তুমি সেগুলোকে কাঞ্চুষি করে রাখিও না। আমার একটি কথা আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, তোমরা যদি আমার একটি কথা মানে হাদিস কোরআনের একটি কথা, দ্বীন ইসলামের একটি কথা, আমার দিয়ে যাওয়া ইসলাম সম্পর্কে একটি কথাও যদি তোমরা জানো, যে যে জেনেছো, যে যেটা জেনেছো, সে সেটাই প্রচার করো, সে সেটাই মানুষের নিকট পৌঁছে দাও। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তুমি প্রচার করো, তাবলীগ করো, তুমি পৌঁছে দাও যা আমার পক্ষ থেকে তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা, আমার একটি হাদিস যদি জানা থাকে সেটা তোমরা অন্যের নিকট পৌঁছে দাও। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের উপরে দায়িত্ব আরোজ করে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন। আমাদের দায়িত্ব এখন দ্বীন ইসলাম প্রচার করা। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, যারা হাদিস ও কোরআনের জ্ঞান রাখেন, যারা দ্বীন ইসলামের জ্ঞান রাখেন, তারা হচ্ছে আল্লাহ রাসূলের ওয়ারিস। ওয়ারিস মানে আল্লাহ রাসূলের ধন সম্পদের ওয়ারিস নয়, আল্লাহ রাসূলের রেখে দেওয়া জ্ঞানের ওয়ারিস। অতএব যারা জানে, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তারা হচ্ছে আল্লাহ রাসূলের ওয়ারিস। তাদের দায়িত্ব সেই জ্ঞান অন্যের নিকট পৌঁছে দেওয়া, এটা তাদের দায়িত্ব। মানে ওই আয়াতের যে হুকুম, সেই হুকুমের মধ্যে জ্ঞানী গুণী জাননেওয়ালা ব্যক্তিরাও পড়ে যায়। অতএব আল্লাহ তাআলা মানে শুধু নবীকেই নির্দেশ দেননি, ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট করছে যে ওই আয়াত শুধু নবীকেই নির্দেশ করেনি, ওই আয়াত প্রত্যেকটা জাননেওয়ালা ব্যক্তিকে নির্দেশ করেছে। অতএব এখানে নবী শব্দটা থাকলেও এখানে প্রত্যেকটা জ্ঞানী গুণী আলেম সম্প্রদায় এর মধ্যে রয়েছে। অতএব প্রত্যেকটা জ্ঞানী গুণী ব্যক্তি যারা জ্ঞান রাখেন, যারা হাদিস ও কোরআনের জ্ঞান রাখেন, তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। অতএব
যারা আমরা জ্ঞানী গুণী ব্যক্তি, যাদের হাদিস ও কোরআনের ন্যূনতম জ্ঞান রয়েছে, যে যতটুকু জানি সে ততটুকুই বলবো। আমরা যদি জানি সালাত আদায় করতে হবে, জি এটা একটা ইসলামের বাণী, অতএব এটাই আপনাকে অন্যের নিকট পৌঁছাতে হবে, এটাই আপনাকে অন্যজনের সামনে বলতে হবে। একজন বেনামাজি ব্যক্তিকে এটার মাধ্যমে আপনাকে নামাজের দিকে ডেকে আনতে হবে, এটা আপনার দায়িত্ব। যদি আপনি এই দায়িত্বটুকু পালন না করেন তাহলে আপনি ঠিক ততটুকু পাপী যতটুকু আরেকজন জ্ঞানী গুণী ব্যক্তি জানার পরও দায়িত্ব পালন করেনি। আপনি আলেম না মানেই আপনার দায়িত্ব শেষ নয়, আপনারও দায়িত্ব রয়েছে। আপনি যতটুকু জানেন আপনার দায়িত্ব ঠিক ততটুকু, যে যতটুকু জানে তার দায়িত্ব ঠিক ততটুকু। অতএব একজন আলেম সে বহুত কিছু জানে, তার দায়িত্ব বহুত কিছু। আপনি অল্প কিছু জানেন, আপনার দায়িত্ব অল্প কিছু। অতএব যে যতটুকু জানেন তার দায়িত্ব ততটুকু। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করেই বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা খায়র। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে। এখানে আল্লাহ তাআলা নবীকে ডেকে বলেননি যে তোমাদের মধ্যে এমন কিছু নবী থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এখানে আল্লাহ তাআলা আলেম সম্প্রদায়কে ডেকে বলেননি যে তোমাদের মধ্যে এমন কিছু আলেম সম্প্রদায় থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে এমন কিছু দল, এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং মন্দ কাজ হতে বাধা প্রদান করবে, তারাই হবে সফল কাজ। আর ওই মানুষগুলোকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আবার বলছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, মানে যারা এই রকম ভাবে মানুষের মধ্যে থাকবে, যারা ভালো মন্দ বিবেচনা করবে, যারা মানুষকে হকের দিকে ডাকবে, যারা মানুষকে ভালোর দিকে ডাকবে, যারা মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, যারা মানুষকে ভালো কাজের আহ্বান করবে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। যা তোমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, মানুষের মধ্য থেকে বাছাই করেছে মানুষের উপকারের জন্য, মানুষকে ভালো কাজে ডাকার জন্য, মানুষকে অন্যায় কাজে বাধা প্রদান করার জন্য। তাই তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। অতএব আল্লাহ তাআলা এই দ্বীন ইসলাম প্রচারের জন্য, প্রচার প্রসারের জন্য মানুষকে দায়িত্ব দিয়েছে। অতএব প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এক কথায় তিনি হচ্ছেন শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না, তিনার পরে আর কোন নবী আসবে না। অতএব এই যুগে আমরা এখন যে যুগে বসবাস করছি আর কোন নবী আসার মতো কোন রকম সম্ভাবনা নেই। আরে নেই মানে নেই, আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিয়েছেন, নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে সিলমোহর করে পাঠিয়েছেন, স্ট্যাম্প করে পাঠিয়েছেন। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। তিনি তিনার জীবদ্দশায় দ্বীন ইসলামকে প্রচার করেছেন। এখন আলেম সম্প্রদায় যারা আছে, এখন জ্ঞানী গুণী ব্যক্তি যারা আছে, যে যতটুকু জানে, যে যতটুকু দ্বীন ইসলাম সম্পর্কে জানে, সে ততটুকু দ্বীন ইসলাম সম্পর্কে, দ্বীন ইসলাম প্রচার করবে, মানুষের সামনে উপস্থাপন করবে, মানুষের কাছে প্রচার করবে, মানুষকে অন্যায় কাজ হতে বাধা প্রদান করবে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এটা হচ্ছে মানুষ হিসাবে মানুষের দায়িত্ব। অতএব আপনিও আমি যদি জানার পরে এই দায়িত্ব পালন না করি তাহলে আপনারও আমার জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আপনারও আমার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যতটা আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, যারা আমরা এই কাজগুলো পালন করব তাদের যতটা নেকি, তাদের যতটা ফজিলত, তাদের যতটা গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যারা আমরা জানার পরে পালন করব না
তাদের ঠিক তত পরিমাণে শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। অতএব হাজিরিনে জুমা, হাজিরিনে মুসল্লি, শুনুন সম্মানীয় জুমার মুসল্লিগণ, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য প্রত্যেকটা মানুষের দিন ইসলাম প্রচার করা, হাদিস ও কোরআনের বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়া। আমরা যে যতটুকু জানি যে এটা অন্যায়, এটা করতে হয় না, সে বিষয়টা আমরা প্রত্যেকটা মানুষকে বাধা প্রদান করব, নিষেধ করব। আর যেটা ভালো কাজ, যেটা সৎ কাজ, সেই বিষয়ে আমরা মানুষকে আহ্বান করব, ভালো কাজের দিকে ডাকতেই থাকব। তবে আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, আমাদের কাজ কোনো মানুষকে জোর করে ইসলামের প্রতি ধাবিত করা নয়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আমি তোমাকে পুলিশ করে, আমি তোমাকে সেনাবাহিনী করে, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি যে তুমি মানুষকে মেরে মেরে ধরে ধরে দিন ইসলামের প্রতি নিয়ে আনবে। তোমার কাজ হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া, তোমার কাজ হচ্ছে দ্বীন প্রচার করা, তোমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যারা উপদেশ গ্রহণ করবে তারা দ্বীন ইসলামের প্রতি আসবে, যারা উপদেশ গ্রহণ করবে না তারা দ্বীন ইসলামের প্রতি আসবে না। অতএব তোমার কাজ হচ্ছে দ্বীন প্রচার করা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। অতএব মানুষকে জোরপূর্বক দ্বীন ইসলামের কোনো বিষয়কে মানার জন্য জোর করা যায় না। মানুষের কাছে ইসলামের ভালো দিকটুকু তুলে ধরতে হবে এবং সে যেই পথে আছে সেই পথের খারাপ দিকটুকু তুলে ধরতে হবে। তারপর প্রত্যেকটা মানুষের বিবেক আছে, বিবেক অনুযায়ী সে নিজের বিবেক দ্বারা বিবেচনা করবে। যদি তার বিবেক সেটাকে ভালো বলে মেনে নেয়, যদি ইসলামকে ভালো মনে হয় তাহলে মেনে নিল, তাহলে আলহামদুলিল্লাহ সে বেঁচে গেল, ইহকাল ও পরকালে সাফল্য। আর যদি না মেনে নেয় তাহলে তো ইহকালে তার কি হবে না হবে তা জানি না, তবে পরকালে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যাই হোক, সময় প্রায় শেষের দিকে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে নসিব করে এবং ক্ষমতা দেয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই তৌফিক দান করে, ইনশাআল্লাহ এই আলোচনায় আমরা পরবর্তী থেকে আগামী জুম্মায় আলোচনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব হিসাবে। আজকে এখান থেকেই পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলাম বোঝা এবং মানার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে যতটুকু শেখার তৌফিক দান করেছো ততটুকু মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা মানুষ যে যতটুকু জানি ততটুকু যেন ইসলামের জন্য অন্যায় বাধা প্রদান এবং ন্যায়ের প্রতি আহ্বান, সৎ কাজের প্রতি আহ্বান করে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইসলামের উপর অটল থেকে, ইসলামের দাওয়াত দিতে দিতে ইসলামের উপর অটল থেকে, কালিমা শাহাদাতের উপরে অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।